হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি চিঠি প্রকাশিত হয়েছে, যেই চিঠিতে স্থানীয় বিএনপি নেতা এবং বিএনপি নেতার স্ত্রীদের সমন্বয়ে ঈদ উপলক্ষে গরিব দুস্থ অসহায় মানুষদের মাঝে চাল বিতরণ হবে। তো এই ত্রাণ বিতরণ যে হবে, সেক্ষেত্রে একজন বিএনপির কর্মী হিসেবে আপনার অনুভূতি কি? সর্বপ্রথম কথা হচ্ছে, নিউজটা আমিও দেখছি, এটা সাধারণ জনগণ হিসেবে সেটা হচ্ছে যে যখন প্রথম নিউজটা আসলো মনে হচ্ছে যে ত্রাণের টাকা মনে হয় যে কেউ মারি খেয়েছে, এমনভাবে নিউজটা সাংবাদিককে দেখলাম, এমনভাবে চিল্লাচিল্লি শুরু করছে, হ্যাঁ, যে মানে কোথাও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এরকম কিছু হইলে যেভাবে নিউজ করে, মনে 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 ভাবলাম যে হয়তো বা এখানে ত্রাণের টাকা চুরি হয়ে গেছে। তারপরে দেখলাম না, যে এখানে সমন্বয় করে দিছে বিএনপির লোকজনের সঙ্গে এবং ইউপি চেয়ারম্যান এবং মেম্বারের সাথে এই ত্রাণটা বিতরণ করার জন্য দিছে। তো এই ত্রাণটা বিতরণ করার এই উদ্দেশ্যে দিছে, এটা হচ্ছে একটা ভালো পরিকল্পনা। ইউপি সদস্য এবং ইউপি চেয়ারম্যানের মাধ্যমে যে সমন্বয় করে বিএনপির লোকজন গরিব দুস্থ মানুষ যাচাই বাছাই করে এই চালটা বিতরণ করবে, তো এই প্রক্রিয়ায় কি আসলে এই দুস্থ মানুষরা চাল পাবে? এখানে কথা হচ্ছে কি, বিএনপির লোককে সমন্বয় করে দিছে, বিএনপির লোক তো আর অন্য কেউ না, এখানে তো আর আওয়ামী লীগের লোককে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তো সমন্বয় না একজনকে করে দিতেই হবে। তো বিএনপির লোককে দিছে, তো সমস্যা কি? এখানে তো সমস্যার কিছু নেই। এর আগে আমরা এরকম দেখেছিলাম যে বিভিন্ন সময় সরকারি বিভিন্ন বরাদ্দ আসে, সেই বরাদ্দটা বিভিন্নভাবে কারচুপি হয় বা অনেক মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়। তো এই যে প্রক্রিয়াটা বাস্তবায়ন হচ্ছে বা যেটা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে, এইভাবে এই প্রক্রিয়াটা বাস্তবায়ন করার কারণ কি বলে মনে করেন? এখানে ইউনো সাহেব যেটা করছে, সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, মনে করেন একটা ইউনিয়নে একটা মেম্বার ভোট পায় 600-700, কিন্তু ওই ওয়ার্ডে দেখা যায় যে কর্মী তার মানে টোটাল ভোটার আছে 1400, 1500, 2000। এই 600-700 ভোট পেয়ে এই সামনে যে নির্বাচন আছে, এ কারণে তারা হয়তো এটাকে তাদের নিজস্ব ভোটারদেরকে যে পাবে, যে ব্যক্তি পাওয়ার যোগ্য, তাকে না দিয়ে যাতে অন্য কাউকে, শুধুমাত্র তাদের ভোটারকে দিতে পারে না, যে সামনে নির্বাচন আছে, আমি এই 10 কেজির একটা চাউলের স্লিপ একজনকে দিলাম, 2 দিন পরে নির্বাচনী প্রচারণায় বলবো যে আমি তোমাকে সহযোগিতা করছি, ভোট আমাকে দাও, কিংবা তার নিজস্ব ভোটার দেখে দেখে যাতে দিতে না পারে, এই জন্য সমন্বয় করে দিছে, যাতে এটা সুষ্ঠু বন্টন হয়। এই বিষয়টা কি আপনারা পজিটিভলি নিচ্ছেন না নেগেটিভলি নিচ্ছেন? অবশ্যই এটা পজিটিভ, এটা খুব ভালো একটা থিঙ্কিং উপজেলা ইউনো মহোদয়। আর একটু কথা বলি যে অনেকেই বলছেন, বিভিন্ন দল মতের মানুষ রয়েছেন, তারা বলছেন যে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার হাতীবান্ধার আফরিন হক তিনি সম্ভবত বিএনপি পন্থী লোক, এইরকম একটি কথা প্রকাশ হচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? এখন উনি যদি সঠিক সুষ্ঠুভাবে কাজ করতে গিয়ে বিএনপি ট্যাগ লাগে, তা এটা তো করার কিছু নেই, কারণ সবাই ট্যাগ দিচ্ছে, এখন তো ট্যাগের যুগ। তাহলে এই প্রক্রিয়াতে আপনিও সমর্থন জানাচ্ছেন? অবশ্যই, আমি একজন সাধারণ জনগণ হিসেবে, একজন বিএনপি সমর্থক হিসেবে এটাকে আমি করি, সম্মান করি।